হে হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আলোচনা করবো ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের ফার্স্ট টি-20 সিরিজ। এই মুহূর্তে দেখলাম ফার্স্ট টি-20 সিরিজটা সেই লেভেলে একটা টি-20 সিরিজ ছিল আজকের ইডেন গার্ডেন্সের মাঠে। এবং আজকের আমাদের ইন্ডিয়ার ব্যাটাররা যেরকম ভাবে রান করেছে এবং ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু সেরকম ভাবে রান করতে পারেনি। এবং আজকের ইন্ডিয়া প্রথম টস করতে নেমেছিল এবং টস করার সাথে সাথে তারা প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বোলিং করতে এবার নেমেছিল। প্রথম ফার্স্ট ওভার বোলিং করতে এসেছিল আর্শদীপ ভাই সেই লেভেলে একটা বোলিং করেছে। প্রথম ওভারে একটি মতো উইকেট নিয়েছিল ফিল সল্টের এবং ফিল সল্ট 3 বলে 0 রান করে কিন্তু ব্যাবিলনে ফিরে গিয়েছিল। তারপরে বোলিং করতে এসেছিল বরুণ চক্রবর্তী কিন্তু সেই লেভেলে বোলিং করেছে আজকের স্পিনারের দিক থেকে। এবং আমরা জানি যে ইডেন গার্ডেন্সের মাঠে কিন্তু স্পিনার বেশি চলে, কেননা KKR বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ কিন্তু সেই লেভেলে বোলিং করেছিল 2024 ইডেন গার্ডেন্সের মাঠে। এবং আজকেরও কিন্তু বরুণ চক্রবর্তী সেই লেভেলে একটা বোলিং করেছে। 4 ওভারে 23 রান দিয়ে 3টি মাত্র উইকেট কিন্তু সংগ্রহ করেছিল বরুণ চক্রবর্তী। তারপরে বোলিং করতে এসেছিল হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং হার্দিক পান্ডিয়া কিন্তু আজকে একটু বেশি রান দিয়েছে। হার্দিক পান্ডিয়া 4 ওভারে মাত্র 42 রান, একটু বেশি রান দিয়ে ফিরেছিল এবং দুটি মাত্র কিন্তু উইকেট নিয়েছিল। তাছাড়া অক্ষর প্যাটেল কিন্তু আজকের তার বোলিংটা আজকের কিন্তু ভালো চলেনি, কেননা ইডেন গার্ডেন্সের পিচে কিন্তু স্পিনারের দিক থেকে সব থেকে ভালো চলে, সেটা আমরা সবাই জানি। এবং তাছাড়া রবি বিষ্ণোই সে কিন্তু 4 ওভারে মাত্র 22 রান দিয়েছিল এবং সে কোনো একটা উইকেট সংগ্রহ করতে পারেনি আজকের এই ম্যাচে। তাছাড়া ইংল্যান্ডের ব্যাটাররা আজকের কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে, কেননা আমাদের ইন্ডিয়া দলের যেরকম বোলাররা বোলিং করেছে সেই লেভেলে একটা বোলিং করেছে এবং ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু সেই লেভেলে আজকের ব্যাটিং করতে পারেনি। ফিল সল্ট কিন্তু ব্যর্থ হয়ে গেছে। তাছাড়া লিভিংস্টন, তাছাড়া হ্যারি ব্রুক, এরা কিন্তু আজকের সেই লেভেলে কিন্তু ব্যাটিং করতে পারেনি। সব থেকে ভালো একটা ব্যাটিং করেছিল আজকে জস বাটলার কিন্তু 44 বলে মাত্র 68 মতো রান করেছে, একটা ভালো একটা সেঞ্চুরি মেরেছিল জস বাটলার ইডেন গার্ডেন্সের মাঠে। এবং আমরা দেখেছিলাম 2024 ইডেন গার্ডেন্সের মাঠে KKR এর বিরুদ্ধে হয়ে কিন্তু সে ভালো একটা কিন্তু সেঞ্চুরি মেরেছিল 2024 IPL এ। তো এখন কথা হচ্ছে জস বাটলার কিন্তু ইডেন গার্ডেন্সের মাঠটা পুরোপুরি একটা ভালোভাবে জানে যে কিরকম কোথায় শট মারলেই ভালো হবে, সেই বিষয়ে কিন্তু জস বাটলার একটা ভালো একটা অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া আজকের ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু সেরকম একটা ভালো ব্যাটিং করতে পারেনি এবং আজকের আমাদের ইন্ডিয়ার বোলাররা কিন্তু সেই লেভেলে একটা বোলিং করেছে। তাছাড়া ফিল্ডিং এর দিক থেকে সব থেকে ভালো ফিল্ডিং করেছে নীতিশ রেড্ডি ভাই, কি বল অসাধারণ একটা ফিল্ডিং করেছে। তাছাড়া রিঙ্কু সিং এর সেই অসাধারণ একটা ক্যাচ পিছনের দিকে ছুটে গিয়ে ভাই সেই লেভেলে একটা ক্যাচ ধরেছেন রিঙ্কু সিং। এবং আজকের কিন্তু ইন্ডিয়া দলের সব প্লেয়াররা কিন্তু আজকের ভালোভাবে কিন্তু একটা খেলা করেছে ফিল্ডিং এর দিক থেকে, বোলিং এর দিক থেকে এবং ব্যাটিং এর দিক থেকে। তো এখন কথা হচ্ছে কি আজকের ইংল্যান্ড কিন্তু 120 বলে 132 মতো রান করেছে, সেরকম একটা ভালো রান করতে পারেনি ইংল্যান্ড প্লেয়াররা। এবং দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিং করতে নেমেছিল ওপেনিং দিক থেকে অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন যেরকম ভাবে ব্যাটিং করছিল আজকের ভাই মনে করছিল আজকের সেঞ্চুরি মারবে মনে হয়, তবে শেষ পর্যন্ত সেটা হলো না। 20 বলে মাত্র 26 মতন রান করেছিল স্যাঞ্জু স্যামসন। এবং সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সে ব্যাটিং করতে নেমেছিল, সে ব্যাটিং করতে এসেছিল এবং সে সেরকম একটা রান করতে পারেনি। জোফরা আর্চারের বলে কিন্তু 3 বলে 0 রান করে কিন্তু সূর্যকুমার যাদব ব্যাবিলনে ফিরে যায়। তারপরে এসেছিল তিলক বর্মা, সেও একটা মোটামুটি ভালো রান করেছিল। এবং অভিষেক শর্মা আজকের কিন্তু ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, কেননা যেরকম ভাবে আজকের সেঞ্চুরি মেরেছে, মাত্র 34 বলে 79 মতন রান করেছে আজকের অভিষেক শর্মা। কি বলবো, সেই লেভেলে একটা 4-6 মেরেছে, ডান দিক বাঁ দিক যেদিকে পেরেছে সেদিকে ভাই 4-6 মেরে কিন্তু ম্যাচটা জিতিয়েছে আজকের অভিষেক শর্মা আজকে সেই লেভেলে একটা ব্যাটিং করেছে এবং আজকের কিন্তু ফুল দমে দেখছিলাম অভিষেক শর্মার খেলাটা এবং ভালো লেগেছে আজকের। এবং তাছাড়া আজকের সঞ্জু স্যামসন, সেও কিন্তু ভালো একটা কিন্তু ইনিংস খেলেছে। অভিষেক শর্মা, তিলক বর্মা, তাছাড়া হার্দিক পান্ডিয়া, এরা কিন্তু ভালো একটা কিন্তু ইনিংস খেলেছিল আজকের ইংল্যান্ডের বিরুদ্ধে, ভালো একটা কিন্তু টি-20 সিরিজ খেলেছে। এবং আজকের কিন্তু 1-0 ব্যবধানে কিন্তু টি-20 সিরিজটা কিন্তু জিতে রয়েছে আমাদের ইন্ডিয়া। এবং পরবর্তী ম্যাচ রয়েছে 25 জানুয়ারি চেন্নাই রয়েছে ম্যাচ, এবং সেই ম্যাচটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। ইংল্যান্ড চাইবে যে দ্বিতীয় ম্যাচটি অবশ্যই তারা জিতবে, সেটা অবশ্যই তাদের লক্ষ্য থাকবে। এবং আমাদের ইন্ডিয়াও কিন্তু সেই দিকেও কিন্তু লক্ষ্য অবশ্যই থাকবে ইন্ডিয়ারও, কেননা তারা চাইবে যে 0 ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা জিতে নেওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে দ্বিতীয় সিরিজটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সিরিজ রয়েছে আর চেন্নাই বা রাজকোটে। অবশ্যই চাইবে ইন্ডিয়া দল যে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সিরিজটা অবশ্যই জেতার জন্য। তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট, ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের ফার্স্ট টি-20 সিরিজ ছিল আজকের, সেই লেভেলে একটা সিরিজ ছিল, দেখলাম অবশ্যই ভালো একটা সিরিজ হলো আজকের এবং ভালোও লাগলো আজকের সিরিজটা দেখে। তো আজকের ছোট্ট একটা আপডেট দিলাম কিরকম ভাবে ভালো ব্যাটিং করেছে ইন্ডিয়া। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।